ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, মন মন্দির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি গিরিধারীর আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সমস্ত সম্পদ, নাম, যশ থাকা সত্ত্বেও মনে এক কোণে এক গভীর শূন্যতা বিরাজ করে। কারোর জীবনে সেই শূন্যতা সন্তানের অভাব, কারো বা সন্তানের অবাধ্যতা, আবার কারোর ক্ষেত্রে জীবনের সঠিক পথের দিশা না পাওয়া। শাস্ত্র বলেছে এই সমস্ত অপূর্ণতা দূর করার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একটি বিশেষ তিথির কথা বলেছেন। আজ আমরা কথা বলছি 2025 সালের শেষ এবং অন্যতম শক্তিশালী একাদশী পৌষ পুত্রদা একাদশী নিয়ে। কেন এই একাদশী প্রতিটি গৃহস্থের জন্য বাধ্যতামূলক? কেন এটি কেবল সন্তান লাভের জন্য নয়, বরং বংশের মুক্তি এবং নিজের মোক্ষ লাভের এক গোপন চাবিকাঠি? আজকের এই তিথির মাহাত্ম্য, অলৌকিক কাহিনী এবং সঠিক নিয়মাবলীতে আপনি যদি আপনার জীবনে বা আপনার সন্তানের জীবনের অমঙ্গল দূর করতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। চলুন ভক্তি ভরে শুরু করি আজকের এই বিশেষ আলোচনা। শুরুতেই আমাদের জেনে নিতে হবে 2025 সালের এই বিশেষ মুহূর্তটি কখন আমাদের দ্বারে কড়া নাড়ছে। হিন্দু পঞ্জিকা মতে পৌষ মাসের শুক্লপক্ষের এই একাদশী আগামী 30শে ডিসেম্বর মঙ্গলবার পালিত হবে। তিথি শুরু 29শে ডিসেম্বর রাত থেকে, তিথি সমাপ্তি 30শে ডিসেম্বর রাত পর্যন্ত। পালন হবে উদয়া তিথি অনুযায়ী 30শে ডিসেম্বর সারাদিন উপবাস ও পূজা এবং পারণ অর্থাৎ ব্রত ভাঙার সময় 31শে ডিসেম্বর বুধবার সকালে। মনে রাখবেন, এটি বছরের শেষ একাদশী, তাই সারা বছরের ভুল ত্রুটি মোচন করার এটিই শেষ সুযোগ। পদ্মপুরাণে বর্ণিত আছে, একসময় ভদ্রাবতী নামক এক অতি সুন্দর নগরী ছিল। সেখানকার রাজা ছিলেন সুকেতুমান। রাজা দয়ালু ছিলেন, প্রজারা তাকে ভালোবাসতেন। ধনসম্পদের অভাব ছিল না, কিন্তু রাজার মনে শান্তিও ছিল না, কারণ তার কোনো সন্তান ছিল না। রাজা ভাবতেন, আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, তখন আমার পিতৃকুলকে জলদান করার মতো কেউ থাকবে না। আমার পূর্বপুরুষেরা অতৃপ্ত থেকে যাবেন। এই চিন্তায় রাজা এতটাই বিমর্ষ হয়ে পড়লেন যে তিনি একদিন গভীর বনে চলে গেলেন। বনে তিনি দেখলেন হিংস্র পশু পাখিরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার মনের হাহাকার থামছে না। তৃষ্ণার্ত হয়ে রাজা এক সরোবরের তীরে পৌঁছালেন। সেখানে তিনি দেখলেন মহান ঋষিরা বেদ পাঠ করছেন। রাজা তাদের চরণে প্রণাম জানিয়ে নিজের মনের দুঃখ নিবেদন করলেন। ঋষিরা তখন রাজাকে এক অমোঘ সত্য বললেন। তারা বললেন, হে রাজন, আজ অত্যন্ত শুভ দিন। আজ পৌষ মাসের পুত্রদা একাদশী। আপনি যদি ভক্তি ভরে এই ব্রত পালন করেন, তবে ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবেই। রাজা ঋষিদের কথা মতো কঠোরভাবে এই ব্রত পালন করলেন এবং অলৌকিকভাবে কিছুকাল পরেই রানী শৈবা এক পুণ্যবান পুত্র সন্তানের জন্ম দিলেন। এই কাহিনী আমাদের শেখায় যে যখন মানুষের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়, তখন ভগবানের চরণে আত্মসমর্পণই একমাত্র পথ। অনেকে প্রশ্ন করেন, আমার তো সন্তান আছে, তবে আমি কেন এই ব্রত পালন করব? এর উত্তর হলো, পুত্রদা মানে শুধু সন্তান পাওয়া নয়। আপনার সন্তান যদি ভুল পথে চলে যায়, যদি তার স্বাস্থ্যের অবনতি ঘটে, তবে এই একাদশী আপনার সন্তানের রক্ষা কবচ হিসেবে কাজ করে। এছাড়াও এটি পূর্বপুরুষদের নরক যন্ত্রণা থেকে মুক্তি দেয়। এটি মানুষের মনের নেতিবাচকতা বা যাদের কোষ্ঠীতে পিতৃদোষ রয়েছে, তাদের জন্য এই একাদশী আশীর্বাদ স্বরূপ। এবার বলবো পুজোর বিধি, কিভাবে এই পুজো সম্পূর্ণ করবেন। সকালে সূর্যোদয়ের আগে স্নান সেরে পরিষ্কার হলুদ বস্ত্র পরিধান করুন। একটি কাঠের পিঁড়িতে হলুদ কাপড় বিছিয়ে ভগবান বিষ্ণু বা বালগোপালের মূর্তি স্থাপন করুন। পঞ্চামৃত দিয়ে স্নান করান।
মনে রাখবেন, একাদশীতে তুলসী পাতা ছিঁড়বেন না। আগের দিন তুলে রাখা তুলসী অর্পণ করুন, কারণ তুলসী পাতা কখনোই বাসি হয় না। এই দিনে অন্ন, ডাল, পেঁয়াজ, রসুন সম্পূর্ণ বর্জনীয়। যারা অসুস্থ তারা ফলমূল বা দুধ গ্রহণ করতে পারেন। সারাদিন মনে মনে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করুন। এটি আপনার চারপাশের একটি পজিটিভ এনার্জি তৈরি করবে। প্রিয় ভক্তবৃন্দ, ভিডিও শেষে এসে আমি আপনাদের একটি অনুরোধ করব। আমরা সারা বছর নিজেদের জন্য অনেক কিছু করি, কিন্তু এই একটি দিন অন্তত ভগবানকে উৎসর্গ করুন। 30শে ডিসেম্বর যখন আপনি প্রদীপ জ্বালাবেন, তখন শুধু নিজের জন্য নয়, সারা বিশ্বের কল্যাণের জন্য প্রার্থনা করুন। যদি আপনি এই ব্রত পালন করার সংকল্প করেন, তবে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অথবা ওম নমো ভগবতে বাসুদেবায় লিখে আমাদের জানান। আপনার একটি মন্তব্য অন্য কাউকেও এই ব্রত পালনে উৎসাহিত করতে পারে। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করে শেয়ার করুন। আপনার জীবন মঙ্গলময় হোক। ভগবান বিষ্ণুর আশীর্বাদ সর্বদা আপনার ও আপনার পরিবারের ওপর থাকুক। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।